ইতিহাস অনুযায়ী বর্তমানে গঙ্গাসাগরে থাকা কপিল মুনির মন্দিরটা হলো তৃতীয় দফার মন্দির। এর আগে আরো দুটো মন্দির সাগরের জলে নিমজ্জিত হয়েছে, কিন্তু সাগর ভাঙনের জেরে মন্দিরের যা অবস্থা তাতে আগামী কয়েক বছরের মধ্যে বর্তমান মন্দিরটাও সাগরে নিমজ্জিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন গঙ্গাসাগরের সাধু সন্তরা। তাদের দাবি দ্রুত এই বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করুক। কিভাবে সমুদ্র ভাঙন রোধ করে এই মন্দিরটিকে রক্ষা করা যায় সেই উদ্যোগ সরকারকেই নিতে হবে, না হলে অদূর ভবিষ্যতে এই মন্দিরও তলিয়ে যাবে। কি বলছেন থানাপতি নিত্যানন্দ গিরি মহারাজ সন্ন্যাসী, শুনব। গঙ্গাসাগর মন্দির, যে কপিল মুনির মন্দির, তার সামনে যেভাবে ভাঙন শুরু হয়েছে, কি বলবেন এ বিষয়ে? এটা নিয়ে আমরা দীর্ঘ 3 বছর ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে বারবারই আবেদন করছি। কপিল মুনির দেখুন, এটা হচ্ছে তৃতীয় দফা মন্দির। প্রথম দফা মন্দির সমুদ্র গর্ভগৃহে চলে গিয়েছে, দ্বিতীয় দফাও সমুদ্রের গৃহে চলে গিয়েছে, গর্ভগৃহে। এটা তৃতীয় দফা মন্দির। এই তৃতীয় দফা মন্দির প্রথমে ছিল 1.5 কিলোমিটার দূরে, এখন আস্তে আস্তে মাত্র 350 মিটারের ভিতরে মন্দির এসে দাঁড়িয়েছে। আমরা আবেদন করলে আমাদের কাছে সূচনা আসে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই, কিংবা কেন্দ্র সরকার সাহায্য করছে না। তা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে আপনার চ্যানেলের মাধ্যমে নাগা সন্ন্যাসীর তরফ থেকে আমি সূচনা দিতে চাই, সিয়াসি লড়াই বন্ধ হোক, ঝামেলা অশান্তি বন্ধ হোক, বন্ধ হয়ে যাতে এই যে ধরতির যে একটা সবচেয়ে বড় ঋষির জায়গা কপিল মুনির, একটা ছোট্ট উদাহরণ দেই। পর স্ত্রী দর্শনে হয় পুণ্য, স্পর্শে হয় শিহরণ, আর বুকে আলিঙ্গন করলে হয় মোক্ষ লাভ। সেই রকম পর স্ত্রী পৃথিবীতে কেউ নেই, ধরাধামে একমাত্রই আছে মা গঙ্গা। মা গঙ্গাকে দর্শন করলে হয় পুণ্য, স্পর্শ করলে হয় শিহরণ, আর ডুবকিতে যখন লাগানো হয় তখন মোক্ষ লাভ হয়ে যায়। তাই জন্যে সাধু, গুরু, বৈষ্ণব, অগণিত ভক্তবৃন্দ ভারতবর্ষ না পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই আর্যাবর্তে, ভারতখণ্ডে, জম্বুদ্বীপে, কলিযুগে, কলির প্রথম চরণে, শ্বেত বরাহ কল্পে রোগ, শোক, দুঃখ, জ্বালা প্রতিগচ্ছিত করার জন্য আমরা আসি। তা এই মতো অবস্থায় খুবই ভারাক্রান্ত, খুবই ব্যথিত। যদি এই রকমভাবে আমাদের সনাতন ধর্মের ধরোহর, সনাতন ধর্মের এত সুন্দর সুন্দর মন্দির যদি বিলুপ্ত হয়ে যায়, তাই জন্যই আমরা সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে অনুনয় এবং বিনয় করে বলছি, আমাদের এই কথাটা যেন বিবেচনা করে দেখা হয় এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে ইঞ্জিনিয়ার নিয়ে কথা বলা হয়। তা নাহলে আমাদের পরম্পরা, এই ইতিহাসকে, এই ধরতিকে আমরা বজায় রাখতে পারবো না। বর্তমান মন্দিরটাও আগে সমুদ্র থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে ছিল, কিন্তু সমুদ্র ভাঙনের ফলে সেই মন্দির থেকে সাগরের দূরত্ব মাত্র 350 মিটার। ফলে যেভাবে দ্রুত সমুদ্র ভাঙন হচ্ছে তা নিয়ে যদি পদক্ষেপ না নেওয়া হয়, আগামী কয়েক বছরের মধ্যেই কপিল মুনির মন্দিরও তলিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। এই মন্দির রক্ষার্থে সাধু সন্ন্যাসীরা যথেষ্ট চিন্তিত। কি বলছেন সন্ন্যাসী মহারাজ পারাশপুরী, শুনবো। आप जानते हो, ये महाराज जी ने बताया सभी सभी इसी तरह से सुना सुनी ही बात है। जो अभी है उसको वर्तमान को देखो, अपने भविष्य को तो उज्जवल ये करना भी है। वर्तमान जो मंदिर है, यही यही इसी में इनका तप है। अगर ये नहीं होता तो फिर ये कुछ नहीं होता। अगर डूब जाता तो पूरे ठीक खाने है, खत्म हो लेकिन जाता। इसको भी रक्षा करने का जो व्यवस्था करना वो चाहिए। तत्काल करना चाहिए सरकार को, सेंट्रल को, जो भी हर एक मानव का कर्तव्य बनता है ये कार्य को करने के लिए। ये हमारे भारतवर्ष में है, कोई और देश में नहीं है। सब अपने 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 सुधारने में लगे हैं, अपने अपने करने में लगे हैं। क्या हो रहा विकास? विकास और ढंग से और अच्छी तरह से होना चाहिए। सब सुरक्षित रहेंगे, सभी सुरक्षित रहेंगे। जैसे सागर तक भांग रहा है, यहाँ पे आ रहा इसको है। बांध बनाओ, बड़े बड़े बांध बनते हैं, बड़े बड़े सागर के बीच में जाकर के बड़े बड़े होटल बन गए, टावर बन गए, और अभी तक यहाँ पर खाली झालमुड़ी खा रहे हैं। ऐसे कैसे चलेगा? हैं? क्या नाम है? इसलिए सब कोई मिल करके इस प्रण को इकट्ठा होकर के इसको तुरंत तत्काल इसको सुधार करे और इसको बनाए। यही सबसे प्रथम काम है। बहुत बड़ा पूरे भारतवर्ष में सबसे तपस्या भूमि है ये कपिल मुनि महाराज का ये आश्रम। सबसे पहले नाम लिया जाता है उनका तपस्वी, क्योंकि वो भगवान थे। उनका तप से ही उन्होंने सब कुछ प्राप्त किया, और न तो जगत में कल्याण होने का मार्ग ही नहीं मिलता। কি বলছেন একজন সন্ন্যাসিনী, এবার তার কথাও শুনবো।
মন্দির যে আছে কপিলনাথ মহারাজের মন্দির থেকে 3 নম্বর মন্দির আগে দুটো মন্দির সেখানে ফেলে দিচ্ছে তো এটাও কিছুদিনের মধ্যে হয়তো সাগরে হয়তো ভাঙছে তো আপনারা কি চিন্তিত আছেন? চিন্তায় তো আছি, এটা গভর্নমেন্টের দেখা উচিত, ভালো করে দেখা উচিত চারিদিকে কি করে মন্দিরটা আমাদের যেন কোনো ক্ষতি না হয়, সেটা সরকারের দেখা উচিত। এই নিয়ে সরকারের পক্ষ থেকে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আশ্বাস দিয়ে জানিয়েছেন গোটা বিষয়টা দেখা হচ্ছে, কি করে এই মন্দির রক্ষা করা যায় তার পরিকল্পনা করার কাজ চলছে। কি বলছেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, শুনবো। যেভাবে নদী ভাঙন হচ্ছে সেই নদী ভাঙনের তো আগে দুটো মন্দির তৈরি হয়েছে, যেটা 3 নম্বর মন্দির। কি ভাবছেন মন্দির এখানে মন্দিরের ব্যাপারটা নিয়ে আমাদের মাননীয় মানস ভূঁইয়া মন্ত্রী তিনি দফায় দফায় এখানে এসছেন। আমাদের যে নেদারল্যান্ডের টেকনোলজি কে সঙ্গে নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি এবং চেন্নাইয়ের যে আইআইটি সন্ন্যাসী রাজা তাকে তিনি নিয়ে এসেছিলেন এবং আমি সঙ্গে ছিলাম, এবং বাংলার মুখ্যমন্ত্রী যাতে এটা ভাঙন রোধের ক্ষেত্রে, কারণ আপনি তো জানেন যে প্রকৃতির যে খেলা, এক পার ভাঙে তো আর এক পার করে, সেই জায়গাতে দাঁড়িয়ে যাতে পার্মানেন্ট নেচারে কিছু করা যায় সেই জন্য সন্ন্যাসী রাজা পর দায়িত্ব নষ্ট করা হয়েছে। তিনি একটা রিপোর্ট তৈরি করছেন এবং আশা করা হচ্ছে সে জায়গাতে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার তার কোষাগার থেকে তিনি এটা করবেন, এটা তার শপথ। যেমনি করে গঙ্গাসাগর সেতু তিনি করলেন, কেন্দ্রের কাছে বলে বলে যখন হলো না, নিজস্ব রাজস্ব তহবিল থেকে করা হচ্ছে 1700 কোটি টাকা দিয়ে 4 লেনের ব্রিজ, এটাও তিনি ইতিহাস অনুযায়ী বর্তমানে গঙ্গাসাগরে থাকায় কপিল মুনির মন্দিরটা তৃতীয় দফার মন্দির। এর আগে আরো দুটো মন্দির সাগরের জলে নিমজ্জিত হয়েছে, কিন্তু সাগর ভাঙনের জেরে মন্দিরের যে অবস্থা তাতে আগামী কয়েক বছরের মধ্যে বর্তমান মন্দিরটাও সাগরে তলিয়ে যেতে পারে। আশঙ্কা প্রকাশ করছেন গঙ্গাসাগরের সাধু সন্তরা। তাদের দাবি দ্রুত এই বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করুক। কিভাবে সমুদ্র ভাঙন রোধ করে এই মন্দিরটিকে রক্ষা করা যায় সেই উদ্যোগ সরকারকেই নিতে হবে, না হলে অদূর ভবিষ্যতে এই মন্দিরও তলিয়ে যাবে। কি বলছেন থানাপতি নিত্যানন্দ গিরি মহারাজ, আসুন আরেকবার শোনাই। গঙ্গাসাগর মন্দির যে কপিল মুনির মন্দির, তার সামনে যেভাবে ভাঙন শুরু হয়েছে, কি বলবেন এ বিষয়ে? এটা নিয়ে আমরা দীর্ঘ 3 বছর ধরে আপনাদের চ্যানেলের মাধ্যমে বারবারই আবেদন করছি। কপিল মুনির দেখুন, এটা হচ্ছে 3য় দফা মন্দির। 1ম দফা মন্দির সমুদ্র গর্ভগৃহে চলে গিয়েছে, 2য় দফাও সমুদ্রের গৃহে চলে গিয়েছে, গর্ভগৃহে। এটা 3য় দফা মন্দির। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।